আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, কয়েকদিন পরে অনার্সের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে। অলরেডি কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মানে সময় বেশি নাই, 1 মাস পরে গিয়ে ভর্তি পরীক্ষা। মানে এখন আমার কোনো কিছু করারই টাইম নাই, তারপরেও করতে হবে। এই মুহূর্তে এসে যেখানে কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা, আমরা অনেকে জানি না যে অনার্সের ভর্তি পরীক্ষার আসলে কোন সাবজেক্টে কত নম্বর থাকে বা কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশ্ন করে, ভাইয়া আমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে, আমরা বুঝলাম যে আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে, কিন্তু গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত সকল সাবজেক্ট থেকে কি প্রশ্ন আসবে নাকি অবলিক করে দিবে? কারণ আগের বছর কিন্তু অবলিক করেছিল। আবার আলাদা আলাদা প্রত্যেকটা পত্র থেকে পাস করতে হবে, আবার আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্ট থেকে পাস করতে হবে, নাকি সব মিলে একত্রিত করে ওইখান থেকে পাস করতে হবে? বিভিন্ন রকমের প্রশ্ন। মানবিকে যারা স্টুডেন্ট আছে, ভাইয়া আমাদের তো এক গাদা সাবজেক্ট, এই এত সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভর্তি পরীক্ষা নিবে কিভাবে? কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে? আমরা কি অল সাবজেক্ট পড়ে যাবো, নাকি যে কোনো পার্সোনালি কিছু সাবজেক্ট পড়বো যাতে ওইখান থেকে ভালো মতো প্রিপারেশন নিতে পারি? প্রশ্ন কিন্তু আছেই। পরে যারা ব্যবসা বিভাগের আছে ওরা আবার প্রশ্ন করছে, আমাদের তো এই সাবজেক্টগুলো আছে, এখন এর ভিতর কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে? মানে এই ভর্তি পরীক্ষা রিলেটেড ভর্তি পরীক্ষা চলে আসছে, কিন্তু কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে বা কোন সাবজেক্টে কিভাবে ভর্তি পরীক্ষা হবে এইটাই আমরা অনেকে জানি না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর প্রিপারেশন নেওয়ার আগে জেনে নেওয়া উচিত কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে, তাহলে সেই অনুযায়ী প্ল্যানিংটা সাজাতে পারবো এবং ওই অনুসারে পড়াশোনা করতে পারবো, যাতে ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। প্রথমত আমি যদি বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে কথা বলি, প্রথমেই বলবো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলায় পরীক্ষা হবে, বাংলা প্রথম দ্বিতীয় একত্রিত, ইংরেজিতে পরীক্ষা হবে, ইংরেজি প্রথম দ্বিতীয় একত্রিত, এবং এক্সট্রা হিসেবে সাধারণ জ্ঞান থাকবে। সাধারণ জ্ঞান আমাদের কোনো সাবজেক্ট নাই, বাংলাদেশ রিলেটেড সমসাময়িক যে বিষয়গুলো আছে এর উপর ডিপেন্ড করে 20 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে, অর্থাৎ 20টা এমসিকিউ থাকবে। সাধারণ জ্ঞান রিলেটেড যে কোনো একটা বই কিনতে পারো, সব থেকে বেটার হয় আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, ওইখানে সব এভরিথিং দেওয়া আছে, কোনো বই ইনশাল্লাহ কিনতে হবে না, শুধুমাত্র সাধারণ জ্ঞান না, অল সাবজেক্ট তুমি ইনশাল্লাহ ওইখানে পেয়ে যাবে। এবার বিজ্ঞান বিভাগের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের কথায় আসি। পদার্থবিজ্ঞানে তোমাদের পরীক্ষা হবে বাধ্যতামূলক, রসায়নে পরীক্ষা হবে বাধ্যতামূলক, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এটাতে অবলিক করা থাকে, হয় উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান, এইভাবে সিস্টেম করা থাকে। কিন্তু যখন ভর্তি পরীক্ষায়, মানে তোমাদের আগের বছর বিগত বছরের প্রশ্ন আসছিল, ওইখানে কোন সিস্টেম ছিল জানো? কারণ গ্রুপ ভিত্তিক সাবজেক্টের উপর 40 মার্ক, সেক্ষেত্রে 3টা সাবজেক্টের উপর 40 মার্ক করার কথা ছিল, সেক্ষেত্রে হয়তো বা একটাতে 17 করে এরকম সামথিং কিছু হতো। কিন্তু ওনারা কি করেছে, মানে বিজ্ঞান লিখেছে, বিজ্ঞান লেখার পর 1 থেকে 40 পর্যন্ত ঢালাও পাবে, যেখানে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এভরিথিং সবকিছু আছে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 4টা সাবজেক্টে পড়ে যেতে হবে যদি পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে 4টা সাবজেক্ট পড়ে গেলে যেখান থেকে প্রশ্ন আসুক আমি সহজে অ্যান্সার করতে পারবো। গ্রুপ ভিত্তিক এই 4টা সাবজেক্টের উপর যে কোনো 3টা সাবজেক্টে পরীক্ষা হবে, উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান। তারপরে নোটিশ প্রকাশ পেলে এই বছরে নতুন কোনো পরিবর্তন আসছে কিনা বা ওইটাই থাকবে কিনা আমরা ক্লিয়ারলি তখন বলতে পারবো। কিন্তু আগের বছরের নিয়ম অনুসারে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত অবলিক জীববিজ্ঞান এরকম করে সিস্টেমে পরীক্ষা হবে, ঠিক আছে? এবার আসি মানবিক বিভাগের। মানবিকেরও সেম, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টা থাকবে। এই 3টার বাইরে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ক্ষেত্রে মানবিক অর্থাৎ এইচএসসি পর্যায়ে মানবিক বিভাগের যেই সাবজেক্টগুলো ছিল, যে সাবজেক্টগুলো তুমি পড়েছো, এর ভিতর থেকে যে কোনো 4টা সাবজেক্টে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, যে কোনো 4টা সাবজেক্টে। বিগত বছরের প্রশ্নটা যদি অ্যানালাইসিস করি, মানবিকের কি হয়েছে, মানে আলাদা করে ওই যুক্তিবিদ্যা থেকে 5টা, তারপরে ইতিহাস থেকে 5টা এরকম করে দেয় নাই, কিন্তু ওরা কি করেছে 1 থেকে 40 পর্যন্ত মানবিকের অল সাবজেক্টের জন্য একটা কোশ্চেন প্যাটার্ন রেডি করেছে, ওই 1 থেকে 40 পর্যন্ত অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে এইচএসসি পর্যায়ে পড়েছো এরকম যে কোনো 4টা সাবজেক্ট থেকে তোমাদের 40 মার্ক থাকবে, এই 40 মার্কের অ্যান্সার করতে হবে। আর আবশ্যিকগুলো তো থাকলোই, আবশ্যিক সকল গ্রুপের ক্ষেত্রে সেম। এবার আসি ব্যবসা বিভাগের ক্ষেত্রে। ব্যবসা গ্রুপের শিক্ষার্থীদের প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের যে সাবজেক্টগুলো আছে অন্যান্য বিভাগের মতো আমাদের কি এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে না? তোমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে
তোমাদের মানে ব্যবসা বিভাগের জন্য আলাদা আলাদা দুইটা পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানে 20 মার্ক থাকবে, এই 20 মার্কের অ্যান্সার করতে হবে। পরে আরেকটা হচ্ছে ব্যবসার নীতি ও প্রয়োগ, এইটার উপর আবার 20 মার্ক থাকবে। এই টোটাল গ্রুপ ভিত্তিক 40 মার্ক থাকবে, এখান থেকে 40 মার্কের অ্যান্সার করতে হবে, আর বাদ বাকি সবগুলো আবশ্যিকের উপর। এই টোটাল গ্রুপ ভিত্তিক বা আবশ্যিক সাবজেক্টের উপর আলাদা আলাদা করে পাস করার মতো কিছু নাই। আমাদের অল সাবজেক্ট থেকে 35 বা 35 প্লাস নাম্বার পেলে আমরা ইনশাল্লাহ পাস করে যাব। এবং শুধুমাত্র 35 বা 35 প্লাস নাম্বার পেয়ে পাস করলে হবে না, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাই, কিন্তু নর্মাল কলেজে না, ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারি। পরীক্ষা চলে আসছে অথচ এই সাবজেক্টের বিষয়গুলো মাথায় ঢুকছিল না, প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, এক একজনের কাছ থেকে এক একটা কমেন্ট। আশা করি পুরো বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসার। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।